ব্যবহার করেছেন মুসলমানদের। কোন ধারায় গ্রেপ্তার হবেন মমতা? রাজ্যে পালাবদল হতেই গ্রেপ্তার হচ্ছেন তৃণমূলের নেতাকর্মীরা। ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হতেই প্রতিষ্ঠিত হয়েছে আইনের শাসন, আর তারপরই জেলে ঢুকেছেন তৃণমূলের বহু দাগি গুন্ডা সহ নেতারা। আইনের হাত থেকে পার পাচ্ছেন না রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন বলা যাচ্ছে তার কারণ হলো, ভোটের প্রচারের সময় বিভিন্ন মঞ্চ থেকে একের পর এক ভাষণ দিয়েছেন, যদিও সেই ভাষণ ধোপে টেকেনি। এ বাংলার জনগণ বুঝেই গিয়েছিল ফাঁকা কলসির আওয়াজ বেশি। তৃণমূলের কাজ কম ছিল, আওয়াজ বেশি ছিল। ফাঁকা আওয়াজে ভেবেছিলেন মানুষকে একেবারে ভুলিয়ে রাখবেন। দুর্গাপুজোর অনুদান, লক্ষ্মীর ভাণ্ডার, সবুজ সাথী প্রকল্প এইসব করেও বাংলার জনগণের মন পেলেন না তৃণমূল সুপ্রিমো। রাস্তা আটকে নামাজের ব্যবস্থা করেছিলেন, কিন্তু সেসব করেও লাভ হলো না। একাধিক সুযোগকে তিনি হাতিয়ার করেছেন, নিজের কার্যসিদ্ধি করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। ভাষণ দিতে গিয়ে তিনি হয়তো বুঝতে পারেননি কোনটার ফল কিরকম কি হতে পারে। ভোটের ফলাফলে যে উল্টো রেজাল্ট হবে সেটাই বুঝতে পারেননি, আর বাকি কি করে বুঝবেন? চলতি বছরের শুরুর দিকে ধর্মতলার মঞ্চ থেকে একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো বলেছিলেন, আমরা আছি বলেই আপনারা ভালো আছেন, যদি আমরা না থাকি 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে, একবার ঘিরে ফেললে একদম 12টা বাজিয়ে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন মন্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক শোরগোল ফেলেছিল। শোনাবো প্রাক্তন মুখ্যমন্ত্রী সেই বক্তব্য। আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন, আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। সূত্রের খবর, মমতার বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় এই অভিযোগ দায়ের করেছেন এক ব্যবসায়ী। সেই অভিযোগের ভিত্তিতেই কলকাতা হেয়ার স্ট্রিট থানায় ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযোগকারীর দাবি, এই মন্তব্যের মাধ্যমে একটি সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং রাজনৈতিকভাবে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে। তুষারকান্তি দাস নামে এক ব্যক্তি এই অভিযোগ দায়ের করেন। বর্তমানে তদন্ত প্রক্রিয়া চলছে। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর সাম্প্রদায়িকতার অভিযোগ উঠেছে। অনেকে বলছেন, এতদিন ধরে প্রাক্তন মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদের ব্যবহার করে এসেছেন। রাজনৈতিক মহল বলছে, এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়ও গ্রেপ্তার হবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।